নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহাভারতের আদি পর্বের 34তম অধ্যায়ে ইন্দ্রের সঙ্গে গরুড়ের মিত্রতা এবং বিনতার দাস্যমুক্তি পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। পক্ষীরাজ গরুড় দেবরাজ ইন্দ্রের প্রার্থনা শুনে বললেন, হে দেবরাজ, তোমার স্বেচ্ছা অনুযায়ী আজ থেকে তোমার সঙ্গে আমার মিত্রত্ব স্থাপন হলো। আমার বল নিতান্ত দুঃসহ এবং একান্ত মহৎ। যদিও নিজের গুণকীর্তন ও বল প্রশংসা করা পণ্ডিতদের দ্বারা অনুমোদিত নয়, তবুও বিশেষত অকারণে আত্মপ্রশংসা অত্যন্ত অন্যায়। তবুও তুমি আমার সখা এবং আগ্রহ সহকারে জিজ্ঞাসা করছো, সেই জন্য বললাম। শোনো, আমার শক্তির কথা বেশি কি আর বলবো। আমি পর্বত কানন সহ এই শশাগড়া বসুন্ধরাকে অক্লেশে এক পাখায় বহন করতে পারি। আর যদি তুমিও ওই পক্ষ অবলম্বন করো, তবে তোমাকেও নিয়ে যেতে পারি। চরাচর বিশ্বকে বহন করতে হলেও আমার কিছুমাত্র পরিশ্রম বোধ হয় না। গরুড় এমনভাবে নিজের বলের পরিচয় দিলেন। তারপর দেবরাজ ইন্দ্র বললেন, হে বিহঙ্গম রাজ, তুমি যা বললে তোমার দ্বারা সবই সম্ভব। এখন আমার সঙ্গে সখ্যতা স্থাপন করো এবং অমৃতে যদি প্রয়োজন না থাকে তবে আমাকে এখনই দিয়ে দাও। ওই অমৃত যাদেরকে অর্পণ করবে তারাই আমাদের উপর চরম উপদ্রব সৃষ্টি করবে। গরুড় বললেন, হে সহস্রলোচন, আমি এক কারণবশত এই অমৃত নিয়ে যাচ্ছি। প্রার্থনা করলে এর এক বিন্দুও কাউকে দেব না, কিন্তু আমি যেখানে এটি রাখবো তুমি তৎক্ষণাৎ সেখান থেকে অপহরণ করো। দেবরাজ ইন্দ্র বললেন, হে বিহঙ্গম রাজ, আমি তোমার এই কথা শুনে অত্যন্ত সন্তুষ্ট হলাম। এখন আমার কাছে অভিলাষিত বর প্রার্থনা করো। তখন গরুড় কদ্রুপুত্রদের দৌরাত্ম্য এবং মাতার ছলনার দ্বারা দাসীভাব স্মরণ করে বললেন, আমি সকলের ঈশ্বর হয়েও তোমার কাছে বর প্রার্থনা করছি, যেন মহাবল সর্প সকল আমার ভক্ষ হয়। দানব নিষূদন ইন্দ্র তথাস্তু বলে দেবদেব যোগেশ্বর মহাত্ম ভগবান শ্রীহরির কাছে গমন করলেন। চক্রপাণি দেবরাজের মুখে সমস্ত বৃত্তান্ত শুনে গরুড়ের অভিলাষিত বিষয়ে অনুমোদন করলেন। দেবরাজ ইন্দ্র পুনরায় বললেন, গরুড়, তুমি যে স্থানে অমৃত কলস স্থাপন করবে আমি সেখান থেকেই অপহরণ করব। এই কথা বলে দুজনে সাদর সম্ভাষণ করে বিদায় গ্রহণ করলেন। গরুড় অতি দ্রুত নিজের জননীর কাছে ফিরে এসে অত্যন্ত আনন্দিত মনে সর্পদেরকে বললেন, আমি এই অমৃত আহরণ করে এনেছি, এখনই এই কুশের উপর রাখছি। তোমরা শীঘ্রই স্নান পূজা সমাপ্ত করে তা পান করো। দেখো, তোমরা যা বলেছিলে আমি কিন্তু তাই করেছি। অতএব আজ থেকে আমার মাতা আর তোমাদের দাসী নয়। সর্পগণ তখন তথাস্তু বলে স্নান করতে চলে গেল। সেই সময় দেবরাজ ইন্দ্র অমৃত কলসটি
অপহরণ করে স্বর্গে প্রস্থান করলেন। সর্পেরা স্নান পূজা এবং মঙ্গলাচরণ সমাপ্ত করে অত্যন্ত আনন্দিত মনে অমৃত পান করতে এসে দেখল গরুর যে কুশাসনে অমৃত কলস রেখেছিল সেখানে অমৃত কলস নেই। পরে বিবেচনা করল, আমরা যেমন ছলনার দ্বারা মাতা বিনতাকে দাসী করেছিলাম, তেমনি হয়তো গরু ছল করে অমৃত হরণ করেছে। নাগগণ বলল, এই স্থানেই তো অমৃত রাখা ছিল, তাহলে এখানেই এই কুশাসনে জিহ্বা অবলেহন অর্থাৎ ঘর্ষণ করলে আমাদের অমরত্ব লাভ হতে পারে। তখন সর্পেরা কুশাসনে নিজেদের জিহ্বা ঘর্ষণ করতে লাগলো। তারপর তাদের জিহ্বা দুই খণ্ডে বিভক্ত হয়ে গেল এবং পরম পবিত্র অমৃত কুশে সংস্পৃষ্ট হয়েছিল বলে আজও পর্যন্ত কুশের নাম পবিত্র রয়েছে। মহাত্মা গরুর এইভাবে অমৃতের হরণ এবং আহরণ করে সর্পদের দ্বিজিহ্বা করেছিলেন। তারপর খগরাজ গরুর আনন্দিত মনে সেই কাননে বিহার করে সর্পদের ভক্ষণ করে নিজের জননী বিনতাকে আনন্দিত করলেন। যে ব্যক্তি ব্রাহ্মণদের সামনে এই অপূর্ব উপাখ্যান শ্রবণ বা পাঠ করবে সে মহাত্মা খগরাজ গরুরের চরিত কীর্তন প্রযুক্ত পাপ স্পর্শ শূন্য হয়ে স্বর্গারোহণ করবে। আজ মহাভারতের আদি পর্বের 34তম অধ্যায়ে ইন্দ্রের সঙ্গে গরুরের মিত্রতা এবং বিনতার দাস্যমুক্তি পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।